এটা হলো সোনাপুর সুপার মার্কেট। আচ্ছা, এইটা হলো সোনাপুর বাজার। এই সোনাপুর বাজারটা ব্যবসায়িকদের পান কেন্দ্র। এখানে আগুনের ঝুঁকিপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলা যাতে নিরাপত্তার স্বার্থে কি করা যায় একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এই সোনাপুরটা হচ্ছে রামগঞ্জের মধ্যে ব্যবসায়ীর একটা মূল প্রাণকেন্দ্র। এখানে দৈনিক কোটি কোটি টাকার ব্যবসা বিজনেস হয়। এখানে আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন ওই বাজারের এদিক দিয়ে বিভিন্ন গলি আছে। এই গলির ভিতরে মানে যদি কোনো দোকানে আগুন লাগে, মানে আগুন নিবানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কোনো ব্যবস্থা নাই। না এখানে বাজারের ভিতরে কোনো পুকুর নাই, বা সরকারিভাবে আগুন মানে নিবানোর জন্য কোনো পাইপ লাইনের ব্যবস্থা নাই। মানে আমরা চাই যে বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, সরকারের মাধ্যমে আগুন নিবানোর জন্য কোনো একটা ব্যবস্থা যদি করা যায়, তাহলে মানুষ আগুন লাগলে ক্ষয়ক্ষতি থেকে মানুষ বাঁচতে পারবে। এবং ফায়ার সার্ভিস যাতে মানে সুন্দরভাবে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে এমন রাস্তা নির্বাচন করতে হবে। এবং তাহলে দেখা যায় কোনো বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে দ্রুত এই সমাধান করা যায়। তাই সরকারের এবং বিভিন্ন সরকারি প্রতিনিধির কাছে আমার প্রশ্ন থাকবে যে পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যাতে আগুন লাগলে গাড়ি দিয়ে পাইপের মাধ্যমে যাতে দ্রুত আগুন নিবানোর ব্যবস্থা করা যায়, এই একটা ব্যবস্থা করার জন্য। সোনাপুর বাজারে দেখা যায় কোথাও হাইরাইজ বিল্ডিংয়ের মধ্যে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এটাও বলছি, ঠিক আছে। এটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, এই সম্বন্ধে দেখা যাচ্ছে বিভিন্ন বিল্ডিংগুলো করছে, কিন্তু বিল্ডিংয়ের মাধ্যমে যে আগুন লাগলে যে তাৎক্ষণিকভাবে বিল্ডিংয়ের পানি দিয়ে যে আগুনটা নিবারণ করবে এমন কোনো ব্যবস্থা নাই। এবং আমি বিল্ডিং কর্তৃপক্ষদেরকে বলবো, যারা বাসা বিল্ডিং করবেন আপনারা এই আগুন লাগলে যেন নির্বাপন করতে হয়। এবং আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিল্ডিং করার আগে বা ব্যবস্থা করার আগে অগ্নি নির্বাপন যে সিলিন্ডার আছে এই সিলিন্ডারগুলো রাখার জন্য। যেমন যদি প্রথমেই এই ব্যবস্থাগুলো থাকে তাহলে বড় ধরনের আগুন থেকে আমরা আমাদেরকে প্রতিহত করতে পারবো। ফায়ার সার্ভিস আসার আগে আগে আমরা এই বড় ধরনের আগুন থেকে ছোটো আগুনকে আমরা নির্বাপন করতে পারবো। তাই আমার অনুরোধ থাকবে সবাই এই ব্যবস্থাটা করার জন্য।